রাত যত গভীর হচ্ছিল ততই নিস্তব্ধ হয়ে আসছিল চারপাশ। ঘুমের মধ্যে হঠাৎ পরপর গুলির শব্দ, মুহূর্তে বদলে গেল গোটা পরিবেশ। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলেন আশেপাশের মানুষ। অন্ধকারের মধ্যে তখন দৌড়ে পালাচ্ছে একদল দুষ্কৃতী, আর পিছনে পড়ে রইল গুলির শব্দ, আতঙ্ক আর একরাশ প্রশ্ন। কেন মাঝরাতে এভাবে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলো? ফের কি অশান্তির ছায়া নেমে এলো সন্দেশখালীতে? ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত খাস সাকদা এলাকাতে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সেই সময় বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়েছিলেন জুম্মান শেখ। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ, রাতের অন্ধকারে পাশের মাঠ দিয়ে বাড়ির কাছে আসে দুষ্কৃতীদের একটি দল। এরপর বাড়ি ঘিরে ফেলেন তারা। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি। পরপর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির ভেতরেও। প্রাণ ভয়ে ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বাইরে তখন একের পর এক গুলির শব্দ, আর গুলির আওয়াজ আর বেশিক্ষণ চাপা থাকেনি। শব্দ শুনে আশেপাশের বাড়ির মানুষজন একে একে বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। তখন লোকজন বেরিয়ে আসায় টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে কোন পথে তারা পালালো তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিজেপি নেতা জুম্মান শেখের অভিযোগের তীর সন্দেশখালীর ত্রাস হিসেবে পরিচিত শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে। যদি অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন জুম্মান শেখ। কি বলছেন শুনব। আমি সবে ওই ভাত খেয়ে, আমার দুটো ঘর, আমার ঘর তো কোনো ভাঙা জীর্ণ। আমি ওই ধারের ওই পাশের ঘরটায় শুয়েছিলাম। তা আমার কি একটা মন হলো, আমি বলি আমার একটা ভাগনা আছে বলি, মানা করছি তুই ওই পাশের ঘরটা শো আর আমি এই ঘরটায় শুই। আমি সবে ও ঘরটা ছেড়ে দিয়ে এসে এই ঘরটা শুয়েছি। তা সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল টেল কেঁপে উঠলো। এবারে আমি ওর খোল দিয়ে ঘরে শুয়েছিলাম, চিকড়ে মারলাম। মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে হাতে যে যা লাঠি শোটানে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবননাশ না ঘটে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকের মেরে দিচ্ছিল, আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি, যাতে আমি বেঁচে থাকতে পারি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে অনুরোধ করছি, আমার জীবনে বেঁচে থাকার মতো অধিকারটা আপনি দিন। প্রশাসনকে জানিয়েছেন? আমি প্রশাসনকে আগে বারবার জানিয়েছি। গত কয়েকদিন আগে আমি প্রশাসনকে লিখিত দিতে গিয়েছিলাম। থানা বড়াও বলল যে আপনার লিখিত দিতে হবে না, আমরা দেখছি আপনার বিষয়টা, আমরা দরকারি চেষ্টা করছি। তো বিজেপি সক্রিয়ভাবে এলাকায় বিজেপি ফিরিয়ে এনেছি এবং সন্দেশখালীর মাটিতে বয়েরমারি 1-2 সরবেরি আগারাটি অঞ্চল, হাটগাছি অঞ্চলে যে সমস্ত মুসলমানরা ছিল সবাই আমার সঙ্গে বিজেপি করছে এবং বিজেপির ভালো এখানে উন্নতি হয়েছে। সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনীর তাণ্ডব। ঘটনার পর থেকে আতঙ্কে জুম্মান শেখের পরিবার পরিজনেরা। বিজেপি নেতার দাদা জাহাঙ্গীর শেখ কি বলছেন শুনবো। আমি শুয়েছি, ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি গুলির আওয়াজ হয়। হ্যাঁ, আমি বলি আমার ভাই তো ঘরে একা শুয়ে আছে। হ্যাঁ, ওইভাবে আমার স্ত্রীকে আমি বলি যে তুই পরে, আমি যাচ্ছি আগে থেকে কী হচ্ছে। এসে দেখি পরপর চারিদিকে লোক ঘেরো হয়ে রয়েছে বাড়িতে। এবার গুলি করছে, পরপর গুলি করছে। আমি বলছি এই কী হয়েছে চিল্লে বেড়ে উঠেছি। আর পরপর আরো গ্রামের সব ছেলেরা বউরা ছুটে, তাদের হাতে কি ছিল? বড় বড় অস্ত্র ছিল, বলে আমাকে পালিয়েছে। কি চাইছেন এখন? কি চাইছে? আমরা চাচ্ছি যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। চলেছে এখানে মোটামুটি পর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, গত গোনা যায়নি লোকের ভিড়ে। ঠিক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। গোটা ঘটনার পেছনে শাহজাহান বাহিনীর হাত রয়েছে বলে দাবি বিজেপির। স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনব। মাইনরিটি মোর্চার মন্ডল 3 এর প্রেসিডেন্ট জুম্মান শেখের বাড়িতে
শেখ শাহজাহানের কিছু দুষ্কৃতী যারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা গভীর রাতে 3 থেকে 4 রাউন্ড গুলি চালায়। আমাদের এই দলীয় কর্মীকে খুন করার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। পুলিশের কাছে আমাদের আবেদন, 24 ঘন্টার মধ্যে আপনারা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করুন এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। জুব্বান শেখের পাশে গোটা বিজেপি পরিবার আছে। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে শুরু হয় প্রাথমিক তদন্ত। কারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, কোথা থেকে গুলি চালানো হয়েছিল, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। বসেছিলাম, তারপরে আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখছি যেটা পর কিছু গুলির আওয়াজ হলো। ছুটি আসলাম, এসে দেখি জুম্মানের বাড়িতে লোক টোক ভর্তি। এখন জুম্মানের বাড়িতে জুম্মানে মারার জন্য কলকাতাতে সবাই কি নিয়ে এসেছিল, তারা কি নিয়ে এসেছিল? আমি তো দেখিনি, তবে শুনেছি ওরা বন্দুক নিয়ে এসেছিল, বন্দুক নিয়ে গুলি করে পালিয়েছে। কত ছিল মূলত? আমি তো শুনতে পেয়েছি পরপর 2-4 রকম গুলি এরকম একটা হয়েছে, এরকম শুনতে পেয়েছি। কতজন ছিল মূলত জানেন কি আপনি? আমি তো শুনেছি ওরা 5-6 জন এসেছিল। আচ্ছা আচ্ছা, কি কারণে মারছেন জুম্মানকে? কি কারণকে? জুম্মান এই আপনি তো এলাকাবাসী। এলাকাবাসী, ও একটা পদ পেয়েছে বিজেপির থেকে, আমরা সবাই তার পেছনে আমরা পার্টি করছি। তার মধ্যে ওকে মারার জন্য ওরা গ্রামে উঠতে পারছে না, সেই হিসাবে ওকে মারার জন্য এই চেষ্টা করছে। ওরে প্ল্যান মাফিক চলছে ওরা মেরে দেওয়ার জন্য। এইটা আমরা দেখতে পাচ্ছি, বা রাস্তায় ও বাইক নিয়ে ঘুরছে। আমরা সন্ধ্যের দিকে খবর পেয়েছি, থাকার পরেও আমরা শতক ছিল, রাত 12টা-1টা বাজে যা আমরা চলে গেছি। তারই মাধ্যমে এই ঘটনা ঘটে। মাঝরাতে কয়েক রাউন্ড গুলির শব্দে ফের আতঙ্ক। আবহ খাস সাক্তায় রাতের অন্ধকারে, পরে সকালেও যেন সেই আতঙ্ক কাটছে না। তবে যে বিজেপি নেতার সঙ্গে এই ঘটনা ঘটলো তিনি কি বলছেন শুনবো। ওরা একদম বাবা রে বাঘের মতো নিষেধ করেছে। মনে হয় 7-8 রাউন্ড গুলি করতে হয়, এক রাউন্ডে সবলা চিল্লি মেরে উঠে বলে সবার কাছে মেইন ছিল। আমি সবে ওই ভাত খেয়ে, আমার দুটো ঘর, আমার ঘর তো কোনো ভাঙা জীর্ণ। আমি ওই ধারের ওই পাশের ঘরটায় শুয়েছিলাম। তা আমার কি একটা মন হলো, আমি বলি আমার একটা ভাগনা আছে, বলি মানা করছি তুই ওই পাশের ঘরটা শো আর আমি এই ঘরটায় শুই। আমি সবে ও ঘরটা ছেড়ে দিয়ে এসে এই ঘরটা শুয়েছি। তা সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল কেঁপে উঠলো। এবারে আমি ওর খোল দিয়ে ঘরে শুয়েছিলাম, চিকড়ি মারলাম। মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে, হাতে যে যা লাঠি শোটানে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবননাশ না ঘটে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।